এক সময় ছিল যখন সময় থেমে থাকতো, কিন্তু আমরা সেটা বুঝতাম না। গ্রামের সেই কাঁচা রাস্তাটা আজও আছে, কিন্তু পায়ের ছাপগুলো নেই। আমরা যারা একসাথে হেঁটে স্কুলে যেতাম, আজ সবাই আলাদা আলাদা পথে। সকালে ঘুম ভাঙতো না মোবাইলের অ্যালার্মে, মায়ের ডাকে ভাঙতো আমাদের ঘুম। এই স্কুলে যাবি না? তখন জীবনটা ছিল খুব ছোট, কিন্তু সুখটা ছিল বিশাল। শৈশবের সেই দিনগুলো, সেই বিকেলগুলো মনে আছে? যখন স্কুল ছুটি হলে বই ছুঁড়ে ফেলে মাঠে ছুটতাম। একটা ছেঁড়া বল, দুইটা ইট, এই দিয়েই বিশ্বকাপ শুরু হয়ে যেত। হারলে কান্না আর জিতলে লাফালাফি। কেউ কাউকে হারাতে চাইতাম না, শুধু খেলতেই চাইতাম। সন্ধ্যা নামলেই মায়ের বকা, এই তো এখনো খেলছিস। তখন বকা মানে ছিল ভালোবাসা। স্কুলের বেঞ্চ আর বন্ধুরা একই বেঞ্চে বসে কতই না স্বপ্ন দেখতাম। কেউ বলতো ডাক্তার হবে, কেউ বলতো পুলিশ হবে, আবার কেউ বলতো বিদেশ যাবে। কিন্তু কেউ বলেনি একদিন আমরা সবাই একে অপরকে ভুলে যাব। টিফিন ভাগাভাগি করে খাওয়া, একই কলমে পরীক্ষা দেওয়া, একসাথে টিচারের মার খাওয়া। সবাই ছিল নিজের মতো আপন। আছে বন্ধুরা আছে, কিন্তু শুধু ফেসবুক লিস্টে। প্রথম ভালোবাসা, স্কুলের শেষ বেঞ্চে বসে চুপচাপ তাকিয়ে থাকা একটা মুখ, যার সাথে কথা বলার সাহস ছিল না। চিঠি লিখে খাতায় লুকিয়ে রাখতাম, একটা হাসির জন্য সারাটা দিন অপেক্ষা করতাম। ভালোবাসা তখন ছিল খুব পবিত্র, খুব ভয়ঙ্কর সুন্দর। আজ ভালোবাসা আছে, কিন্তু সেই সরলতা নেই। সময় বদলে গেল, আজ আমরা বড় হয়েছি। দায়িত্ব কাঁধে, স্বপ্ন চোখে, ক্লান্তি। আগে কান্না আসতো পড়াশোনায়, আজ কান্না আসে জীবনে। আগে ভয় পেতাম পরীক্ষার রেজাল্টে, আর এখন ভয় পাই ভবিষ্যতের চিন্তা করে। মায়ের হাতের ভাত, একদিন বুঝতে পারলাম মায়ের হাতের ভাত পৃথিবীর সবচেয়ে দামি খাবার। তখন সেটা ছিল খুব সাধারণ, আজ সেটা বিলাসিতা। একদিন ফোনে কথা বলার সময় মা বলল, ভালো আছিস তো? আমি বললাম, হ্যাঁ মা, ভালো আছি। কিন্তু মা বুঝে ফেললো আমি ভালো নেই। বাবার নীরব ভালোবাসা, বাবারা কখনো বেশি কথা বলে না, কিন্তু প্রতিটা কষ্ট নিজের ভিতর লুকিয়ে রাখে। নিজের স্বপ্ন ভেঙে আমাদের স্বপ্ন পূরণ করে। একদিন হঠাৎ বুঝলাম বাবার বয়স হয়েছে। সেই দিন বুকের ভেতরটা কিছু ভেঙে গিয়েছিল। আজ আমরা অনেক কিছু পেয়েছি, মোবাইল, টাকা, স্বাধীনতা, কিন্তু হারিয়েছি সেই দিনগুলো, সেই মানুষগুলো, সেই সময়টা। চোখের কোণে অজান্তে জল চলে আসে, কিন্তু কাউকে বলা যায় না। যদি কখনো সুযোগ পাও, মায়ের পাশে বসে খাও, বাবার সাথে একটু কথা বলো, পুরনো বন্ধুকে ফোন দাও, কারণ সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেমে যায়। আর কিছুদিন পর আমরাও কারো স্মৃতি হয়ে যাব, আর এরই নাম হচ্ছে জীবন। আজকে সকালে ঘুম থেকে উঠার পরে শুনলাম একজন লোক মারা গেছে। মাইকে বলতাছে, অমুক বাড়ির অমুক লোক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আমাদেরকেও মাইকে বলবো যে অমুক বাড়ির অমুক মানুষটা মারা গিয়েছে। জীবনটা ভাই এরকমই, সবকিছু সহ্য করে এগিয়ে যেতে হয়, বাট পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে। তো গাইস, আমাদের গ্রামের নাম কি জানো? আমাদের গ্রামের নাম হচ্ছে নারাঙ্গি। গ্রামটাও আগে অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতো, আর এখন ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আগে জানো আমাদের গ্রাম কেমন ছিল? চারিদিকে কাঁচা রাস্তা, সন্ধ্যা নামলে বাতাসে খড়ের গন্ধ। তখনকার দিনে মোবাইল ছিল না, টিভি ছিল না, মানুষের বিনোদন ছিল গল্প আর স্মৃতি। আমাদের আগে শুক্রবার আর বৃহস্পতিবার মুভি হইতো। আমরা এই মুভির জন্য স্কুলে যেতাম না, বৃহস্পতিবার আর শুক্রবার তো বন্ধই ছিল। কতই না সুন্দর ছিল, তাই না? আগে প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই বট গাছের নিচে বসে থাকতো আমাদের এক দাদু। সাদা দাড়ি, মাথায় লালচে টুপি, হাতে থাকতো একটা পুরনো বাঁশির স্মৃতি। স্মৃতিটা এত পুরনো যে রং উঠে গেছে, কিন্তু তার সুর এখনো গ্রামের বাতাস কাঁপিয়ে দিত। আগে মানুষে অনেক বাঁশি টাশি বাজাইতো, অনেক ভালো লাগতো, বাট এখন তো এসব নাই, বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। আমাদের দাদু অনেক সুন্দর বাঁশি বাজাইতো আগে। দাদুর স্মৃতি মুখে তুললেই সব বাচ্চারা দৌড়ে আসতাম। কেউ মাটিতে বসে, কেউ গাছের গুঁড়োতে হেলান দিয়ে, আবার বড়রা দূরে থেকে শুনতো কাজ করতে করতে। সেই স্মৃতির সুর ছিল আলাদা। ওটা শুধু সুর ছিল না, ওটা ছিল মায়ের ডাক, হারানো দিনের কান্না, ভালোবাসার হাহাকার। একদিন আমি সাহস করে দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু এই স্মৃতি সুর এত কষ্টের কেন? দাদু একটু হেসে বললেন, এই সুরে আমার জীবন বাঁধা রে বাবা। তারপর তিনি বলতে শুরু করলেন, যৌবনে দাদু প্রেম করতেন মালতীকে। সন্ধ্যায় নদীর ধারে বসে দাদুর স্মৃতি বাজাতেন, আর মালতী চুপচাপ শুনতো। কথা কম, চোখের ভাষা বেশি। কিন্তু সময় ভালোবাসে না কাউকে। দারিদ্রতার কারণে মালতীর বিয়ে হয়ে গেল দূরের গ্রামে। বিয়ের রাতে দাদু নদীর পাড়ে বসে স্মৃতি বাজিয়েছিলেন। সেই সুরে ছিল অভিমান, ছিল ভালোবাসা, ছিল বিদায়।
তারপর থেকে দাদু আর কারোর জন্য স্মৃতি বাজায়নি, শুধু গ্রামের জন্য, স্মৃতির জন্য। একদিন হঠাৎ দাদু আর এলো না। বটগাছের নিচে সেই দিন সবাই চুপচাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, সন্ধ্যায় হালকা বাতাসে মনে হলো কোথায় থেকে সেই চেনা সুর ভেসে আসছে। কেউ বাজাচ্ছে না, তবু স্মৃতি বাজছে। আজও গ্রামের কেউ বলে, মন খারাপ হলে বটগাছের নিচে যেও। পুরোনো দিনের স্মৃতি আজও কথা বলে। পুরোনো দিনগুলো গাছ আসলে কতই না ভালো ছিল, তাই না? যদি আর একটা বার ফিরে পেতাম, একটা দিন ফিরে পেতাম, পুরোনো দিন অনেক এনজয় করতাম। আচ্ছা ভাই, আফসোস না করে এগিয়ে যেতে হবে, এরই নাম জীবন।